আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। তো দেখতেই পারছেন জামার সাইডে কিভাবে পাইপিং লাগাতে হয় এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আমি ফার্স্টেই থ্রি পিসটাকে থ্রি পিসের যে কামিজটা আছে তো এটাকে আমি নর্মালি সেলাই করে নিয়েছি এবং নিচের যে সাইডে আমরা পাইপিংটা লাগাবো, যে পরিমাণ ভাঁজ দিয়ে আমরা কাপড়টাকে সেলাই করি ঠিক সেই পরিমাণ ভাঁজের উপর আমরা যে পাইপিনের কাপড়টা আমি 1 ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় কেটে নিয়েছি এবং যতটুকু পরিমাণ কাপড় সাইডে আমি পাইপিনের জন্য রাখবো ততটুকু বাড়তি কাপড় রেখে আমি কিন্তু সাইড থেকে কাপড়টাকে সেলাই করে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর দেখুন সাইডে যে কাপড়টা আছে সেটাকে কিন্তু আমি ভাঁজ দিয়ে ওই পাইপিনের যে ফার্স্টের যে সেলাইটা দিয়েছি তার পাশ দিয়ে এই সেলাইটা দিয়ে নিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব। তো আমার এই ধরনের টিউটোরিয়াল ভিডিও কে কে দেখতে চান তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে নতুন নতুন এই ধরনের ভিডিও শেয়ার করব। তো দেখুন এক পাশে আমার লাগানো হয়ে গিয়েছে, আমি এবার অপর পাশে ঠিক একইভাবে আমি যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি পাইপিনের জন্য, পাইপিনের কাপড়টা বসানোর জন্য, সেই কাপড়ের উপর কিন্তু আমি একইভাবে অপর পাশে পাইপিনের কাপড়টাকে সেলাই করে নেব। তো আমার সেলাইটা হয়ে গেলে আমি সাইডে একইভাবে আগের নিয়মে কাপড়টা উল্টিয়ে সেলাই করে নেব। তো এভাবে কিন্তু সেলাই করলে পাইপিং লাগানোটা কিন্তু খুবই ইজি হয়। অনেকে ভিন্নভাবে লাগাতে পারে, তো আমার কাছে এই নিয়মটাই সবথেকে সহজ মনে হয়। আর এভাবে করে লাগালে কিন্তু পাইপিংটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলেই আমার এই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এটা দেখে দেখে আপনারা কিন্তু খুব সহজেই পাইপিংটা লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি একইভাবে কিন্তু সাইডের কাপড়টাকে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার সোজা পার্টে গিয়ে চাপ সেলাই দিয়ে নেব। ফার্স্টেই একদম পাইপিনের একদম পাশ দিয়ে জামার কাপড়ের ওপরে একদম চাপ সেলাই সম্পূর্ণটা দিয়ে নিতে হবে। এখানে কিন্তু সেলাইটা খুবই সাবধানে দিয়ে নিতে হবে, নইলে কিন্তু কাপড়টা ঘুচে যাবে। হাতে খুব সুন্দর করে কাপড়টাকে সাবধানে একদম সোজা করে নিয়ে তারপরে ধীরে ধীরে সেলাই করে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। অনেকদিন ধরেই আসলে তেমন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে এই ছোট টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করি। সবাই উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন অপর পাশে যে সাইডে কাপড়টা আছে আমি উল্টা দিক থেকে সাইড দিয়ে সেলাই দিয়ে কাপড়টাকে আটকিয়ে নেব। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে